সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড এর ডিজাইন ট্যাবের কাজ। এর আগের তিনটি পর্বে আমরা দেখিয়েছিলাম ফাইল ট্যাবের কাজ, হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাবের কাজ। তো চলুন না শুরু করা যাক। ডিজাইন ট্যাবের মধ্যে কমান্ড গ্রুপ আছে মাত্র দুটি। দেখুন, একটি হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং আর একটি হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে কাজ খুব বেশি নেই। তো ডকুমেন্ট ফরম্যাটিং বলতে কি বোঝানো হচ্ছে? প্রথমে যদি আমরা এই থিম শব্দের উপর মাউসটা নিয়ে যাই, কোনো ক্লিক করতে হবে না, শুধু মাউসটা নিয়ে যাব, তাহলে দেখুন এখানে কি লেখা আছে, পিক এ নিউ থিম টু গিভ ইউ ডকুমেন্ট ইনস্ট্যান্ট স্টাইল অ্যান্ড জাস্ট দ্য রাইট পার্সোনালিটি। ইচ থিম ইউজ এ ইউনিক সেট অফ কালার্স, ফন্টস অ্যান্ড ইফেক্টস টু ক্রিয়েট আ কনসিস্টেন্ট লুক অ্যান্ড ফিল। অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টের যে বিভিন্ন হেডিং থাকে, ডকুমেন্টের যে বিভিন্ন সাব হেডিং থাকে, লিঙ্ক থাকে, শব্দগুলো আছে, এগুলোকে কিভাবে আপনি উপস্থাপন করবেন অথবা এগুলো দেখতে কেমন হবে সেটা নির্ধারণ করাটাই হচ্ছে আসলে থিমের কাজ। যেমন এখানে কিছু প্রি বিল্ডিং থিম দেওয়া আছে। যেমন আমি এখানে কিছু কথা নিয়ে নিয়েছি অনলাইন থেকে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা হেডিং। যদি আমরা এখানে যাই, দেখুন এটা হেডিং হিসেবে দেখাচ্ছে, হেডিং 1। এটাকে চাইলে আমরা টাইটেল করে ফেলতে পারি। এই যে টাইটেল দিলেও এটা এরকম হয়ে যাচ্ছে। এরপর মনে করুন এটি হচ্ছে হেডিং 2, এরপর এটি হচ্ছে হেডিং 3। তাহলে আমরা দুইটা হেডিং নিলাম, একটা টাইটেল নিলাম এবং কিছু শব্দ আছে, কিছু লিঙ্ক আছে। এখন আমি চাই এগুলো ডিজাইন চেঞ্জ করতে। সেক্ষেত্রে আমি কোথায় যাব? ডিজাইনের মধ্যে যাব এবং এই প্রি বিল্ডিং যে থিমগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি আমি ক্লিক করি, দেখুন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এটাতে যদি দিই, দেখুন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলো প্রি বিল্ডিং থিম। আপনি চাইলে এখান থেকে এই জিনিসগুলো আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারেন। আপনি যদি চান যে নিজের কাস্টম থিম বানাবেন, তাহলেও সম্ভব। এখানে আরও কিছু থিম দেওয়া আছে, অনেকগুলো থিম দেওয়া আছে। আপনি আপনাদের প্রয়োজন মতো, সুবিধা মতো যে কোনোটা ব্যবহার করতে পারেন। এই থিমগুলো আবার সেভ করেও রাখা যেতে পারে। যদি আপনি আপনার নিজের মতো করে দিতে চান, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে এখান থেকে। ফন্ট আপনি চুজ করতে পারেন। এটা রিয়াল ফন্ট চুজ করলাম আমি, কালার চুজ করলাম আরেকটি, ব্লু গ্রিন অথবা অরেঞ্জ। এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে সাথে সাথে থিমগুলোর ডিজাইনও চেঞ্জ হয়ে যাচ্ছে। প্যারাগ্রাফ স্পেসিং বলতে আমরা বোঝাই একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের স্পেসিং, দূরত্ব কতটুকু হবে। আমরা এই প্যারাগ্রাফের স্পেসিংটা এখান থেকে ঠিক করে দিতে পারি। এটা কি টাইট হবে, নাকি ওপেন হবে, নাকি রিল্যাক্সড হবে। যেভাবে দিবেন এখানে সেভাবেই দেখাবে। এরপর ইফেক্টও অনেকটা থিম এফেক্টকেই বোঝানো হচ্ছে। যেমন এখানে যদি ক্লিক করি আমরা, এই যে দেখুন এখানে বিভিন্ন অপশান আছে, বিভিন্ন অপশানের ভিত্তিতে আপনার থিম চেঞ্জ হবে। এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে থিমের কাজ। ডকুমেন্ট ফরম্যাটিংয়ের মধ্যে এই অংশটাই আছে, অর্থাৎ এটা আপনার টাইটেল, হেডিং, আপনার ফন্ট, স্টাইলিং, কালারিং, এগুলো কিভাবে দেখাবে সেটা নির্ধারণ করার জন্য এই থিম অংশটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আসুন পেজ ব্যাকগ্রাউন্ড কমান্ড গ্রুপের মধ্যে কী কী আছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়াটারমার্কটা কী জিনিস? এই যে পেজের ভিতর আমরা চাইলে হালকা করে একটা শব্দ ছাপিয়ে দিতে পারি। মনে করুন কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, তাহলে কনফিডেন্সিয়াল শব্দটা লিখে দিলাম। ডু নট কপি, যেমন আমি এখানে দিচ্ছি, দেখুন এই লেখাটা এখানে পেজ জুড়ে দেখাচ্ছে। এটি একটি পেজের সম্পূর্ণ অংশটাতেই এই লেখাটা দেখাবে। আপনি যখন প্রিন্ট করতে যাবেন, এই যে দেখুন এই শব্দটি এখানে দেখাচ্ছে, এই যে ডু নট কপি। তাহলে ওয়াটারমার্কের মাধ্যমে আমরা হালকা করে একটা শ্যাডো ওয়ার্ড আমরা ছাপিয়ে দিতে পারি, যেটা প্রিন্ট করার পর সবাই দেখতে পাবে, এমনকি যে কারোর কাছে ফাইলটা গেলে তারা সেটা দেখতে পাবে। আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টম ওয়াটারমার্ক তৈরি করতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আপনি যে কথাটা লিখে দিবেন,
এবং সেটার যে স্টাইলটা দিবেন সেই স্টাইল অনুযায়ী কিন্তু এগুলো দেখাবে। সাইজ হচ্ছে অটো, কালারিং চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, ডায়াগোনাল হবে নাকি হরাইজন্টাল হবে সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যাবে। নো ওয়াটারমার্ক এবং পিকচার ওয়াটারমার্কও আমরা দিতে পারি, টেক্সট ওয়াটারমার্ক 3 টাইপের অপশন এখানে আছে। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, এই যে দেখুন এখন এটা দেখাচ্ছে এখানে মূলত ডকুমেন্ট। এই ছিল ওয়াটারমার্কের কাজ। এখন আসি পেজ কালার। আপনি যেই পেজটাতে আছেন এবং অন্যান্য আরও পেজে যেই কালারটা দিতে চান, মনে করুন আমার এখানে এখন সাদা কালার আছে, আমি এখানে অন্য কালার দিতে চাচ্ছি, আমি যদি এই কালারটা দিতে চাই তাহলে এটা এই কালার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা সাধারণত হালকা কালার ব্যবহার করে থাকি। এটা পেজের ডিজাইনের জন্য সাধারণত এই কাজটা করা হয়ে থাকে। এই কালারিংটাকে আপনি বিভিন্নভাবে চুজ করতে পারেন। নো কালার দিলে নো কালার হয়ে যাবে, আবার মোর কালার দিলে আরও কিছু কালার আপনি এখান থেকে পাবেন। আমি আপাতত এটাকে নো কালার করে দিচ্ছি। এরপর আসছে পেজ বর্ডার। পেজের মধ্যে যে বর্ডার, এখানে অনেকগুলো অপশান আছে, নান, বক্স, শ্যাডো, 3D, কাস্টম, অনেকগুলো বক্স আছে এবং এখানে বিভিন্ন স্টাইল আছে। মনে করেন আমি এই স্টাইলটা দিতে চাই। হোল ডকুমেন্ট, অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, দিস সেকশন পাস্ট ফার্স্ট পেজ অনলি, অল অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ। অর্থাৎ এখানে 4টে অপশান আছে, এই 4টে অপশান থেকে আপনি যে কোনো অপশান বেছে নিতে পারেন। ওকে দিলাম, দেখুন পেজের কালার, পেজের মধ্যে একটা বর্ডার পড়ে গেছে। আমরা যদি ছোটো করে দেখি প্রত্যেকটা পেজে এই বর্ডারটা চলে আসছে। এখন মনে করুন প্রথম পেজ তো কভার পেজ, প্রথম পেজ যদি কভার পেজ হয় সেখানে যদি আমি চাই যে না আমি দিব না, তা সেক্ষেত্রে অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ, তাহলে প্রথম পেজ থেকে চলে গেল, বাকিগুলোতে এই বর্ডারটা দিয়ে দিলাম। এই ছিল ডিজাইন ট্যাবের কাজ। তো ধন্যবাদ সবাইকে আজকের এই টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব লেআউট ট্যাব কীভাবে কাজ করে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।